নমস্কার বন্ধুরা, এইবার বিধানসভা ভোটে বহু মহিলা সরকারি কর্মচারী, শিক্ষিকা, শিক্ষাকর্মী তাদের ভোটের ডিউটি এসছে। অনেকেরই প্রথমবারের ভোট। তারা দুশ্চিন্তা করছেন যে তাদের কোথায় যেতে হবে, বা অনেকেই ভাবছেন যে তাদের ভোটে ছাড় পাওয়া যাবে কিনা এই ভোটের ডিউটি থেকে। তো সেই সংক্রান্ত বিষয়েই কমিশনের কি গাইডলাইন রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। সাধারণত মহিলা পোলিং পার্সোনাল নেওয়ার ক্ষেত্রে এক্সক্লুসিভলি ফিমেল ভোটারদের যে বুথ পোলিং স্টেশন সেটাকে টার্গেট করা হয়, সেখানে তাদের ভোটের ডিউটি দেওয়ার চেষ্টা করা হয়, কিংবা যেখানে বেশিরভাগ মহিলা ভোটার রয়েছেন, বিশেষ করে পর্দানসীন মহিলা ভোটার রয়েছেন, সেই পোলিং স্টেশনগুলোতে তাদের ডিউটি পড়তে পারে। বিশেষ করে পর্দানসীন মহিলাদের আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু এই একজন লেডি পোলিং অফিসারকে নিযুক্ত করা হতে পারে। ভোটের ডিউটিতে ছাড় পাওয়ার ক্ষেত্রে মহিলাদের 3টে ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। যদি কোনো মহিলা প্রেগনেন্ট হন, যে স্টেজেই থাকুন, তিনি ম্যাটারনিটি লিভে থাকুন বা না থাকুন, তিনি ছাড় পাবেন। ল্যাকটেটিং মাদার হলে, শিশু মায়ের দুধের উপর নির্ভরশীল, এরকম মায়েরা কিন্তু ছাড় পাবেন, তারা ছুটিতে থাকুন বা না থাকুন। এবং কোনো মহিলা যদি ডাক্তারি পরামর্শে ভারী কাজ বা ঝুঁকিপূর্ণ কাজের থেকে অব্যাহতি পাওয়ার পরামর্শ ডাক্তারিভাবে পেয়ে থাকেন, সেই পরামর্শে থাকেন, মেডিকেল অ্যাডভাইসে যদি তিনি থাকেন, তিনি মেডিকেল লিভে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, তিনিও কিন্তু এক্সেম্পটেড পেতে পারেন ইলেকশন ডিউটি থেকে। মহিলাদের ভোটের ডিউটি দেওয়ার ক্ষেত্রে তাদের থাকা এবং যাতায়াতের সুবন্দোবস্ত করা হয়েছে, এই বিষয়ে নির্দিষ্টভাবে তাদের অবহিত করতে হবে। তাদের কম্পিউটার র্যান্ডমাইজেশনের মাধ্যমে কিন্তু ভোটের ডিউটি দেওয়া যাবে না। খুব নিকটবর্তী বুথগুলোতেই তাদের ডিউটি পড়বে এবং সেটা ম্যানুয়ালি তাদের ভোটের ডিউটিটা ঠিক করতে হবে এবং একজন অবজারভারকে গাইডেন্সের জন্য রাখতে হবে। প্রয়োজন হলে তাদের ভোটের দিন সকালে 2 ঘন্টা আগে, ভোট শুরু হওয়ার 2 ঘন্টা আগে পোলিং স্টেশনগুলোতে পৌঁছে দিতে হবে, অর্থাৎ রাত্রিবাসের প্রয়োজনীয়তা নাও পড়তে পারে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা সম্ভব হচ্ছে না, যেহেতু এখন বহু মহিলাদের ভোটের ডিউটিতে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে হয়তো রাত্রিবাস করতে হতে পারে। যে পোলিং স্টেশনগুলো অনেকটা দূরে, রিমোট এলাকায়, সেগুলোর নেগেটিভ লিস্ট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তৈরি করবেন এবং তাতে কোনোভাবেই মহিলা যে ভোটকর্মী তাদের ডিউটি দেবেন না। সাধারণত যে এলাকায় বসবাস করেন বা কাজ করেন, একেবারে সেই গ্রাম পঞ্চায়েতে ভোটের ডিউটি দেওয়া হবে না। শহরাঞ্চলের ক্ষেত্রে যদি একই শহরে 2টো অ্যাসেম্বলি থাকে তাহলে চেঞ্জ করে দেওয়া হবে, অর্থাৎ অ্যাসেম্বলি এ যদি কোনো কর্মচারী ভোটকর্মী, মহিলা ভোটকর্মীর অ্যাসেম্বলি হয়, তার বাসস্থান বা চাকরির স্থান, সেখানে না দিয়ে তার পার্শ্ববর্তী যে বি অ্যাসেম্বলি আছে সেইখানে তাকে ভোটের ডিউটি দেওয়া হতে পারে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিমেল স্টাফদের যে ব্লকে বসবাস করেন বা চাকরি করেন সেই ব্লকের বাইরে না দিতে বলা হচ্ছে। ফলে তাদের খুব দূরে ডিউটি হবে না এবং তুলনামূলক ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে এমন বুথেই ডিউটি হবে এবং তাদের ডিউটিটা কিন্তু ম্যানুয়ালি সেট করা হবে। এক্ষেত্রে বেশ কিছু সুবিধা তারা পাবেন যারা ভোটকর্মী হিসাবে ভোট করতে যাবেন, আর কাদের ক্ষেত্রে ছাড় পাবেন সে কথা আমি আগেই বলেছি। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।